ইমানদারের জন্য হলো জেলখানা, আর কাফেরের জন্য জান্নাতের মতো যা খুশি করতে পারে। আল্লাহ তাআলা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন, কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো, তো আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এখান থেকে বোঝা গেল দুনিয়া যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো 2 পয়সার কোনো দাম নাই। বিশেষ করে যারা আখিরাতে বিশ্বাসী না, যারা আল্লাহর প্রতি ঈমান নাই, সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কারণ এগুলো সামান্য সময়ের ভোগ, অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি। এটা আল্লাহ শুধু তার ঈমানদার বান্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন। তো এই আয়াত থেকে, হাদিস থেকে বোঝা যায় যে ঈমানদাররা যখন নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা নসিবে ভালো কিছু দিবেন, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন, তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রকৃত